को क्या खबर तुमने जाने मेरी जान ली है। तेरे लिए ही मर जाऊंगा। মর্নিংয়ে জাঙ্কুকের যখন ঘুম ভাঙে তখন জাঙ্কুকের সাইকে মন কি জানি ভাবছিল মনে মনে। তখনই জাঙ্কুক লক্ষ্য করে তেরও ঘুম ভেঙে যায়। জাঙ্কুক তের দিকে তাকায়। কি হয়েছে তোমার, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি কি কিছু করেছি নাকি? জাঙ্কুক, তুমি কি তোমার নিচে হুঁশে আছো? জাঙ্কুক, ইয়েস মাই বেবি ঝাল, আমি আমার নিজের জ্ঞানে আছি, বাট আমি আমার নিজের জ্ঞানের থেকেও নেই। তোমার এই সকালের রূপের সৌন্দর্যের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি বলে জাঙ্কুক বেড থেকে উঠে বিছানার সাথে ঠেলান দিয়ে বসে তেকে তার কোলে বসায় এবং জাঙ্কুক শক্ত করে তেকে ধরে তেকে ডিপলি কিস করতে থাকে। তে কিছু বুঝতে পারছিল না। তখনই তে নিজের নেকেড বডি নিজের পাটে আরেক কিছু অনুভব করে। তে দ্রুত জাঙ্কুককে সরানোর চেষ্টা করে। তে ব্যথায় কুকড়ে ওঠে আর জাঙ্কুককে বলে, জাঙ্কুক না প্লিজ, এখন ছেড়ে দাও, এখন এসব করবো না। উফ, ব্যথা করছে তো, প্লিজ ছাড়ো আমাকে। ব্যথা পাচ্ছি। নো বেবি, তোমার সৌন্দর্য পুরো আমাকে পাগল করে ফেলছে। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। কোনোভাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। জাঙ্কুক ওইভাবে দেখে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং দেখে ওয়াশরুমে ওইভাবে দুজনে একসাথে বাথটাবে বসে জাঙ্কুক থেকে বাথটাবে নিজের কোলের উপরে বসে কিস করছিল এবং আস্তে আস্তে জাঙ্কুক অনেক কেয়ারফুলি তের ভেতরে মুভ করছিল। তেও ছোট্ট ছোট্ট মন করছিল জাঙ্কুকের চোখ খামচে ধরে। জাঙ্কুক এক হাত দিয়ে তের ব্যাগ শক্ত করে ধরে ইন অ্যান্ড আউট করছিল এবং আরেক হাত দিয়ে জাঙ্কুক তের বুকে রাব করছিল এবং তের স্ট্রবেরির মতো নিপলসগুলোকে অনেক ফ্যাশনেটলি এবং রোমান্টিকলি সাক করছিল। জাঙ্কুক, প্লিজ এভাবে টিস করা বন্ধ করো আমাকে, আমি পাগল হয়ে যাচ্ছি। কেন করছো? তারপর জাঙ্কুক থেকে পানির ভিতরে উপিট করে তের সাথে আবারও এক রাউন্ড খেলতে শুরু করে। প্রায় 1 ঘন্টা জাঙ্কুক তের সাথে ওয়াশরুমে রোমান্স করার পর দুজনে ভালোভাবে ক্লিন হয়ে তারা ব্রেকফাস্ট করতে চলে আসে। দেন ব্রেকফাস্ট শেষে জাঙ্কুক তের কোলে শুয়ে মোবাইলে কি যেন করছিল আর তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। তে না চাইতেও, কারণ জাঙ্কুক তাকে জোর করেছিল। বেবি, আজ বিকেলে আমাদের মাফিয়াদের একটা বিজনেস মিটিং আছে, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই। তুমি কি যাবে আমার সাথে? না, আমি যেতে চাই না। আমি আমার দেশে ফিরে যেতে চাই। আমি ভিকুকে অনেক মিস করছি। আমার ওর জন্য মন অনেক টানছে। সেটা আমি এখানে তোমার সাথে সময় কাটাচ্ছি আর তুমি মাঝখানে ভিকুকে কেন টানছো? ভিকুকে আমি সেফ জায়গায় রেখে এসেছি আর সকালে আমি ওর সাথে কথাও বলেছি। সো জাস্ট আমি যেটা বলেছি সেটা করবে, নাহলে কিন্তু তোমাকে আবারও আমি হেলথ শো করাবো। আর কেন তুমি আমার সাথে পার্টিতে যেতে চাও না বলো? আনসার মি। বিকজ তুমি চাও না যে আমাকে কেউ দেখুক, আমার সাথে কেউ কথা বলুক। সেখানে পার্টিতে যদি আমি যাই, কেউ যদি আমার সাথে কথা বলে, আমি যদি তার সাথে কথা বলি, তাহলে তুমি জেলাসি ফিল করবে এবং তারপরে তুমি আমাকে শাস্তি দিবে। সেটা আমি চাই না, তাই আমি পার্টিতে তোমার সাথে যাব না। যাক, আমার বেবি বেটা তো আমাকে ভয় পায়। ওকে, ডোন্ট ওয়ারি বেবি গার্ল, আমার সাথে যাবে, কোনো সমস্যা নেই। তারপর আর কি জাঙ্কুক দেখে তার সাথে করে গাড়ি করে একটা বড় শপিং মলে নিয়ে যায়। দেখে এক্সপেন্সিভ ড্রেস কিনে দেওয়ার জন্য। শপিং মলে আগেকার মতোই কেউ ছিল না, জাস্ট টিকুক ছাড়া।
দেন তারা দুজনে শপিং করে ফিরে চলে আসে। তাদের শপিং করতে প্রায় অনেকটাই সময় হয়ে যায়। দেন জাঙ্কুক দেখে নিয়ে রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা সেরে আসে। তারা বাড়ি ফিরে আসে এবং জাঙ্কুক দেখে কলে করে শপিং ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারে এবং দেখে ওয়াশরুমে নিয়ে দুজনে একসাথে ভালো করে ফ্রেশ হয়ে যায়। জাঙ্কুক ড্রেসগুলো খুলছিল, দেব অবশ্য বাধা দেয়, বাট জাঙ্কুক সেটা পারে না। তারা দুজনেই হট প্যাট ফিনিশ করে জাঙ্কুক তার কোমরে একটা টাওয়াল জড়ে এসে বেডে বসে এবং তের হাতে সবগুলো শপিং ব্যাগ ধরে দিয়ে জাঙ্কুক বলে, যাও সবগুলো ড্রেস একটা একটা করে ট্রাই করো। আমি দেখতে চাই যে পার্টিতে কোন ড্রেসটা পরলে তোমাকে পারফেক্ট দেখাবে, মানে তোমার শরীরের কোনো অংশ যাতে না দেখা যায়। জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছিল যে তে কখন ওয়াশরুম থেকে বের হবে। তখনই তে বের হয়। তে একটা ড্রেস পরে ওয়াশরুম থেকে বের হয়। জাঙ্কুক থেকে এভাবে দেখে অলক্ষণভাবে দেখে দেখতেই থাকে এবং দেখে তার কাছে টানে এবং দেখে তার ল্যাপে বসে দেখে অনেক ফ্যাস্টেটলি এবং এক্সিটে কিস করতে থাকে। জাঙ্কুক কিছুক্ষণ পর থেকে ছেড়ে দেয়। জান, এই ড্রেসটা পরা যাবে না, এই ড্রেসটা তুমি পরেছো দেখে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না, আর তোমাকে এতটাই হর্নি লাগছে যে কি বলবো। পরে জাঙ্কুক নিজের ঠোঁট নিজে বাইট করে ফেলে। তারপর জাঙ্কুক দেখে ইশারা করে এই ড্রেসটা খুলে অন্য সব ড্রেসগুলো ট্রাই করে দেখতে। দেন তেও সেটাই করে। তে একে একে জাঙ্কুককে সবগুলো ড্রেস ট্রাই করে দেখাচ্ছিল আর জাঙ্কুক সেগুলো দেখছিল। প্রত্যেকটা ড্রেসে দেখে এতটা হট এবং এতটা সুন্দর লাগছিল যে জাঙ্কুক ডিসাইডই করতে পারছিল না যে তের জন্য সে কোন ড্রেসটা চুজ করবে। অবশেষে জাঙ্কুক তের জন্য একটা ড্রেস চুজ করে ফেলে যেটাতে তের পুরো বডি কাভার ছিল, বাট দেখে অনেক সুন্দর লাগছিল। আমি হাঁপিয়ে গেছি ড্রেস চেঞ্জ করতে করতে, আর তোমার সাথে মডেলদের মতো দেখাতে দেখাতে আর ভালো লাগছে না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি যাবো না পার্টিতে, আমি কিছুই পরবো না। শাট আপ দে, ডোন্ট টক, নো নয়েজ বলেছি না, আমার সাথে কোনোদিনও উঁচু করে কথা বলবে না, না হলে কিন্তু তোমার সাথে অনেক খারাপ হয়ে যাবে। ইউ নো ভেরি ওয়েল বেবি বলে জাঙ্কুক তের দিকে আগাতে আগাতে তের সামনে থাকা চুলগুলোকে তার কানের পেছনে গুঁজে জাঙ্কুক তের ঘাড়ে চড়ে বাইট করে দেয়। চলছে এখানে, সবসময় কেন এরকম করে তুমি বলো, ও ব্যথা করছে। তে নিজের ঘাড়ে হাত রেখে সেখানে রগড়তে রগড়তে কথাটা বলে। জাঙ্কুক হেসে তেকে বলে, আমার জানটা ব্যথা পেয়েছে বুঝি বলে জাঙ্কুক তের বাইট করা জায়গাতে কিস করে দেয় আর বলে, সরি জান, বাট কি করবো বলো, তোমার ঘাড়ে যদি এখন বাইট না করতাম তাহলে লোকে দেখলে বুঝবে কিভাবে যে তুমি শুধু আমার আর তোমার দিকে নজরটা লাগায়। তারপর তে আর জাঙ্কুক একসাথে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতেও জাঙ্কুক থেকে ছাড়ছিল না, পুরোটা সময় জাঙ্কুক তেকে তার সাথে চিপকে রাখে এবং জাঙ্কুক থেকে কোলে বসিয়ে ড্রাইভিং করে। দেন তারা তাদের গন্তব্যে পৌঁছে গেলে জাঙ্কুক ডেকে নিয়ে নামতে সেখানকার থাকা সকল মানুষদের এবং জাঙ্কুককে অলক্ষীনভাবে দেখছিল। তাদের দুজনকে একসাথে এতটাই মানিয়েছিল যে দেখে মনে হচ্ছিল কোনো কল্পনার রূপকথার দুজন রাজা এবং রাজকুমারী। তারপর টিকুক একসাথে পার্টিতে এন্টার করে। সকল মাফিয়াদের নজর তের উপরে যায়। জাঙ্কুক তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই সকল মাফিয়ারা নিজেদের চোখদের কাছ থেকে ফিরিয়ে নেয়। জাঙ্কুকের মাফিয়া রাইভালরা ইচ্ছে করে জাঙ্কুকের সাথে কথা বলতে আসে এবং তাদের উদ্দেশ্য ছিল জাঙ্কুককে তের কাছ থেকে সরিয়ে কথার ভুলে ভালে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং তের কোনো বড় একটা ক্ষতি করে দেওয়া, কারণ তারা তো জাঙ্কুকের সাথে পেরে উঠবে না, তাই তারা তের ক্ষতি করতে চায়। জাঙ্কুকের বিজনেস ড্রাইভাররা ইম্পর্টেন্ট মিটিং এর কথা বলে কোনো রকমের জাঙ্কুককে তের কাছ থেকে সরিয়ে নেয়।
জাঙ্কুক যাওয়ার আগে তেকে বলে, শোনো, আমি আসা না পর্যন্ত এখান থেকে এক পাও লড়বে না। আমি 5 মিনিটের ভেতরে আসবো, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, শুনেছ? তে মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। জাঙ্কুক তারপর চলে যায়। জাঙ্কুকের কথা মতো তে দাঁড়িয়েছিল। একটু পরে তের কাছে একটি ছেলে আসে। ছেলেটি আর এসে তের সাথে ফ্লার্টিং করছিল এবং তের সাথে হাস্যকর কথা বলছিল। তে ছেলেটিকে পাত্তা না দিয়ে দাঁড়িয়েছিল। তখনই ছেলেটি থেকে ড্রিঙ্ক অফার করে। তে সাফ মানা করে দেয়, বাট ছেলেটি থেকে অনেক জোর করছিল এবং ছেলেটি থেকে টানতে বার কঞ্চনের কাছে নিয়ে এসে পড়ে। তে মানা করা সত্ত্বেও তেকে জোর করছিল। আরে না বলছি তো আমি খাবো না, কেন এত জোর করছিল আমাকে? আমি এসবে অভ্যস্ত না, প্লিজ যেতে। আরে কি যে বলে, মাফিয়া কিং জিওন জাঙ্কুকের ওয়াইফ নাকি ড্রিঙ্ক করে না। হাস্যকর ব্যাপার। বাই দ্য ওয়ে, আমার নাম সংকাং, আর আপনার নাম? আর শুনুন, একটু ড্রিঙ্ক করিয়ে ফেলুন। ড্রিঙ্ক করলে কিছুই হবে না, জাস্ট আপনি একটু ড্রিঙ্ক করিয়ে দেখুন। ছেলেটি থেকে জোর করে ড্রিঙ্ক করে দেয় এবং সাথে তে কেমন যেন মাতাল হয়ে যায়। তের সন্দেহ হয় ড্রিঙ্কে কিছু একটা মিশানো ছিল। ছেলেটি তারপর তেকে কোলে করে নিয়ে একটা বেডরুমে নিয়ে যায়।